বসা কতটুকু, কতই না সুন্দর লাগতেছে। আমি ওপার থেকে ওপারে আসছি, তাদের জীবনের কথা। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, শান্তির এক টুকরো পৃথিবী। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসব গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এবং যে মনোরম পরিবেশ, সেগুলা তুলে ধরার চেষ্টা করব আজকের এই ছোট্ট ব্লগে। গ্রামে কোনো হরন নেই, নেই কোনো কোলাহল, শুধু আছে পাখির গান, গাছের পাতার মৃদু শব্দ আর নদীর খলখল ধ্বনি। এই শব্দগুলো মনকে শান্ত করে দিয়ে যায় এক অন্যরকম প্রশান্তি। গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল, তাদের হাসি, তাদের আন্তরিকতা আপনাকে একবারে আপন করে নেবে। এখানে নেই কোনো কৃত্রিমাত্রা, শুধু আছে ভালোবাসা আর আন্তরিক সম্পর্ক। যদি আপনারা কিছু সময় একান্তভাবে গ্রামে এসে সময় কাটান, তাহলে আপনারা বুঝতে পারবেন গ্রামের মানুষগুলা কত সহজ সরল হয়, তাদের আন্তরিকতা কতটুকু, তাদের ভালোবাসা কতটুকু, তাহলে আপনি সেটা অনুভব করতে পারবেন। যদি কখনো আপনারা সময় হয়, শহর থেকে কোথায় দূরে গিয়ে গ্রামের মাঝে কিছুদিন বসবাস করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন গ্রামের মানুষগুলা কতটুকু আন্তরিকতায় ভরপুর। আজ অনেকদিন পর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এই যে হঠাৎ করে বৃষ্টি এসেছে, সেই বৃষ্টির ভেজার আনন্দটুকু উপভোগ করতেছি। বেশ ভালোই কাটতেছে সময়টা। হঠাৎ করে দেখতে পেলাম এক ঝাঁক রাজহাঁস, কতই না সুন্দর লাগতেছে যে এই রাজহাঁসের এক ঝাঁক ছাড়া আমার কাছে বেশ ভালোই লাগতেছে। যতই আমি কাছে যাচ্ছি ততই তারা ফিরে যাচ্ছে। গ্রামে আসলে কতই না সুন্দর, এরকম অনেক পাখি, হাঁস, মুরগি, কবুতর, অনেক কিছু দেখা যায়, যেগুলা দেখলে বেশ ভালোই লাগে। কিছু সময় তাদের সাথে একান্ত কাটাতেও অনেক ভালো লাগে। আর চারিদিকে যে প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। এই যে একটি নালা, আমি ওপার থেকে ওপারে আসছি। আসলে খুব ভয়ঙ্কর একটি জায়গা, ওখানে অনেক গভীরতা রয়েছে। এখানে আসার জন্য প্রথমে এই যে নিচে বাঁশ রয়েছে, সেই নিচা বাঁশে পা দিয়ে হেঁটে আর এক হাত দিয়ে এই বাঁশে ধরে ধরে এখান পাড়ি দিয়ে আসছি। ওয়াও, এটাও একটা দারুণ অভিজ্ঞতা। গ্রামের প্রাণ হলোই কৃষক, তাদের ঘাম আর পরিশ্রমেই জন্ম নেয় আমাদের খাদ্য। এই মাঠে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন জীবন কতটা সহজ, কতটা সুন্দর হতে পারে। বর্তমানে যে আবহাওয়া, সে আবহাওয়ার পরিস্থিতির কারণে কৃষকরা পড়ে গিয়েছে খুব দুর্ভোগে। কেউ হাসছে, কেউ বা কাঁদছে। এরকম কঠিন পরিস্থিতি বর্তমানে দাঁড়িয়েছে। তাদের 4 মাস পরিশ্রম করা যে সোনালী ফসলগুলা তুলে নিতে পারতেছে না তাদের বাড়িতে, তাদের কষ্টই একমাত্র তারাই বুঝতেছে। তবুও থামছে না তাদের জীবন যুদ্ধের লড়াই। কখনো রোদ, কখনো বৃষ্টি, সবকিছু তাদের জন্য একই হয়ে গিয়েছে। তারা কখনো চিন্তা করেনি তাদের জীবনের কথা। তারা এক মুঠো অন্ন জোগানোর জন্য কতই না পরিশ্রম চালিয়ে যাচ্ছে। রোদ বৃষ্টিও তাদেরকে থামাতে পারতেছে না। তারপরে চলে আসলাম বাড়িতে ফেরার পথে, আর প্রকৃতির সেই সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আমার নিজ গন্তব্যে। আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো আমার ট্রাভেল ব্লগে।